এই 15 HP 3 ফেজের মোটরটি আমরা সম্পূর্ণরূপে রিওয়াইন্ডিং করে আপনাদেরকে দেখাবো। আসলে 15 HP হোক বা 5 HP হোক বা 100 HP হোক, কয়েলগুলোর রিওয়াইন্ডিং এর সিস্টেমটা কিন্তু একই হয় সাধারণত। তো এটা যদি দেখেন, এটা কিন্তু 40-50 গ্রাম মোটরও এরকম হয়। তো আপনারা শুধু স্টাইলগুলো শিখুন কিভাবে কয়েলগুলো বাধাই করতে হয়, তাহলে আপনারা A to Z ধারণা পেয়ে যাবেন। আমরা কিন্তু এই মোটরটি সম্পূর্ণরূপে রিওয়াইন্ডিং করে আপনাদেরকে দেখিয়েছি একেবারে স্টেপ বাই স্টেপ। তো এটা কিভাবে রিওয়াইন্ডিং করলাম সবকিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তো যারা যে এই ধরনের কাজগুলো শিখতে চান, যেমন যে কোনো ধরনের ফ্যান মোটর থেকে শুরু করে একেবারে ইজিবেকের মোটর, চার্জার, কন্ট্রোলার অথবা ব্যাটারি বা ডিজিটাল স্কেল বা কিচেনে ব্যবহৃত বিভিন্ন ধরনের ব্লেন্ডার বা রাইস কুকার, ইন্ডাকশন কুকার, মাইক্রোওভেন টোভেন বা এসি ফ্রিজ বা আইপিএস বা বিভিন্ন রকম সার্কিট রিপেয়ার কোর্স চাইলে সরাসরি আমাদের কাছে এসেও করতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখেও করতে পারেন। তো আমরা কিন্তু একটা প্লেলিস্ট তৈরি করেছি ইউটিউবের ভিডিও তো দেখানোর জন্য, যে 10 সিস্টেমে 3 ফেজ মোটর রিওয়াইন্ডিং এর ভিডিও। তো এটা কিন্তু 1 নাম্বার ভিডিওটার মতোই, কিন্তু এই জন্য আমরা এটা নাম্বারিং করব না, কারণ এই ধরনের একই রকমের ভিডিও আমরা বারবার দিলে এটা খারাপ দেখা যায়। তো এটা এমনিতে দেখাইলাম, কিন্তু এইরকম ভিডিও আমাদের ইউটিউবের ভিডিওর মধ্যে আছে যে 10 সিস্টেমে 3 ফেজের মোটর রিওয়াইন্ডিং এর প্রথম ভিডিও হলো এইটা, মানে এটার মতো। এই জন্য আমরা এটা নাম্বারিং করব না, কি কয় সিস্টেমে 3 ফেজের মোটর রিওয়াইন্ডিং করলাম। তো ওই ভিডিওটা কিভাবে পাবেন সেটা যদি আপনাদেরকে দেখাই, সোজাসুজি ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পর সার্চ বারে গিয়ে লিখবেন মিজান ইলেকট্রনিক্স অ্যান্ড সার্ভিসিং, মানে আমার চ্যানেলের নামটা, অথবা আপনি আমার চ্যানেলে তো আসেনি, সোজাসুজি আমার চ্যানেলে ঢুকবেন, ভিউ চ্যানেলের পর প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে গিয়ে যে মোটর রিওয়াইন্ডিং এর যে কোর্সের, মানে মোটর রিওয়াইন্ডিং এর যে প্লে লিস্ট আছে সেটা খুঁজে একটু বের করতে হবে। এর নিচের দিকে যাওয়ার পর দেখুন এই ভিডিওটা। এই প্লেলিস্টটা হলো মোটর রিওয়াইন্ডিং এর প্লেলিস্ট। এখানে সব ধরনের মোটর রিওয়াইন্ডিং এর ভিডিও দেই, জেনারেটর সব আছে এখানে। এখানে জেনারেটরের ভিডিও দিছি আলহামদুলিল্লাহ। তো এখানে দেখুন এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই 1 নাম্বার, এটা হলো 33 মিনিট 33 সেকেন্ডের ভিডিওটা। 33 মিনিট। তো 33 মিনিট ভিডিও, এই ভিডিওটা যদি দেখেন A to Z আপনি ধারণা পেয়ে যাবেন কত সিস্টেমে কিভাবে বাধাই করা যায়, মানে কানেকশনগুলো কিভাবে করা যায়, সব কিছু A to Z ধারণা দিয়েছি। আর এই ভিডিওটা দেখলে আপনি একেবারে মুখস্থ হয়ে যাবে এই কাজগুলো করার জন্য, দ্বিতীয়বার আর শেখা লাগবে না। এটা নাম্বারিং ছাড়া ভিডিও, কিন্তু নাম্বারিং করা আছে আগেই, সেহেতু এটা আর নাম্বারিং করবো না। তো একই সিস্টেমে কিন্তু বারবার ভিডিও হয় আমাদের কাছে। সেই কাজগুলো যারা শিখে তারা একেবারে হাতে কলমে প্র্যাকটিক্যালে শিখে। তো এটা একটু আমরা প্রিন্ট করে নিব, রং দিয়ে নিলে জিনিসটা সুন্দর দেখাবে। তো 2টা স্প্রে রং করলে কিন্তু এটা সম্পূর্ণরূপে রংটা হয়ে গেছিল। তো যার দাম ছিল 300 টাকা। তো এখন আমরা ফাইবারগুলো ঢুকাবো। আশা করি ফাইবারগুলো ঢুকানো আপনাদেরকে শেখানো লাগবে না। যারা সিঙ্গেল ফেজের কাজ জানেন তারাই কিন্তু 3 ফেজের কাজ শিখবেন। তো এখানে আমরা এটা রিওয়াইন্ডিং করবো হলো, এই সিঙ্গেল একটা কয়েল বানাবো 1 নাম্বার স্লট থেকে 8 নাম্বার, 1 আর 8 কয়েলটা বানাবো। এই জন্য মাপটা নিলাম, একটু বড় করে নিয়ে নেবেন 3 ফেজের ক্ষেত্রে, না হয় কিন্তু সমস্যা হতে পারে। এই জন্য আমরা কয়েলগুলি একটু বড় বড় করে নিব। তো দেখুন এটা 1 আর 8 নিলাম, কতটুকু বড় রাখছি সেটাও আপনাদেরকে দেখাইলাম। এখন 1 আর 9 স্লট, মানে 1 আর 9 পিচ যেটাকে বলে, 1 আর 9 আমরা মাপ নিলাম, কত বড় রাখলাম সেটাও দেখলেন। তো এই জন্য আমরা এখন কয়েলটা বানাবো। তো এখানে আমরা এই সিঙ্গেল কয়েল বানাবো, একটা সিঙ্গেল একটা ডাবল। তো সিঙ্গেল কয়েলটা আর ডাবল কয়েল সবগুলোর ফেজ কিন্তু সমানই। এখানে আমরা 19 নাম্বার তার একটা, 20 নাম্বার তার একটা দিয়ে 40টা করে ফেজ দিব। দিয়ে এখানে আমরা একটা কয়েল বানাইছি। দেখুন এটা হলো সিঙ্গেল কয়েল, মানে এক কয়েলে এক সেট। এটা সিঙ্গেল কয়েলে একটা কয়েলে একটা সেট। তো এটা হলো 19 নাম্বার একটা, 20 নাম্বার একটা তার দিয়ে আমরা 40 পেজ দিয়েছি। তো পরেরটা আমরা আবার পেঁচাবো 19 নাম্বার এবং 20 নাম্বার তার দিয়ে এখানে 40টা ফেজ দিবেন, এবং ঠিক পাশে আরেকটা কয়েল বানাবেন একই মাপের একই ফেজের, সবগুলো তারও একই। এরকম ভাবে আমরা 6টা মোট 12টা কয়েল বানাইতে হবে। তো 12টা সেট বানাইতে হবে। এখানে দেখুন এক সাইডে 2টা কয়েল, আর প্রথমটা যেটা বানাইছি এক সাইডে একটা কয়েল। তো এরকম মোট আরো বাকিগুলা বানাইতে হবে। এই জন্য আমরা আর দেখাইলাম না, এটা অবশ্যই আপনারা পারবেন। তো দেখুন কয়েলগুলো ঢুকানো সহজ, যত বড় মোটর তত কয়েল বাধাই করা সহজ, কিন্তু কাজটা একটু কষ্টের, কিন্তু কাজ সহজ। কষ্ট আর সহজ এই জিনিসটা এক না। কষ্ট হলো যেহেতু বড় কাজ, সেহেতু এটা লাড়াচাড়া করতে কষ্ট, বা এক জায়গা থেকে আরেক জায়গা নিতে কষ্ট, এটা হলো কষ্ট। আর কঠিন হলো যেটা আপনি কানেকশন করতে যেয়ে পারতেছেন না, তার ঢুকাইতে পারতেছেন না, বা এই বুঝতেছেন না, এটারে বলে হয় কঠিন আর কি, যেটা আমি সাধারণভাবে বুঝি। তো দেখুন আমরা 1 আর 8 ঢুকাইছি হলো একটা কয়েল, আর এখান থেকে একটা স্লট খালি রেখে পরের স্লটে আমরা এটা দিব। দিয়ে এখান থেকে 9 নাম্বারে যেখানে যায় পরে ওইটাতে আমরা
কয়েলটা আপনার দিব, দেখুন একেবারে সোজা সিস্টেম। তো ওই দিক দিয়ে দুইটা খালি আছে স্লট, এদিক দিয়ে একটা। তো আমাদের এই সিস্টেমটা যদি আমার কথা বুঝতে সমস্যা হয় তাহলে আপনি ভিডিওগুলা একটু ভালোভাবে দেখে নিলে বুঝতে পারবেন। ভিডিওটা একটু পজ করে দেখে নেবেন। দেখুন এখানে আবার এই কয়েল ফরের কয়েলটা, যেটা একই সাইডে দুইটা কয়েল, এটা কিভাবে ঢুকাইলাম দেখুন। সবগুলো 1 আর 9, আর প্রথম যেটা বাদাই করছি এটা হলো 1 আর 8। তো এইভাবে মোট আমরা বাকি কয়েলগুলো ঢুকাইতে হবে। দেখুন এটা 1 আর 8, এটা 1 আর 9, 1 থেকে 9-এর মধ্যে পরেরটা 1 আর 9। তো এখন সবসময় খেয়াল রাখবেন, এই যে সিঙ্গেল কয়েল, সিঙ্গেল সেটে কিন্তু সিঙ্গেল সেটের আগে বসবে, মানে ক্রস করবে। দেখুন এই যে সিঙ্গেল সেটের যে পরবর্তী মাথা যেটা আছে, মানে এর আগের স্লটটাতে আমরা এটা ঢুকাবো। সবসময় সিঙ্গেল সেটের আগে বসবে, ডাবলটার আগে বসবে। আমি যেটা বলছি এটা বুঝতে সমস্যা হলে কোনো সমস্যা নেই, ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত, দেখলে এটা অবশ্যই সুন্দরভাবে বুঝতে পারবেন। আমরা একেবারে সুন্দরভাবে ডায়াগ্রাম সহকারে দেখাবো। তো এটাও সিঙ্গেল কয়েল, যেহেতু সিঙ্গেল সেটে সিঙ্গেল কয়েল, এটা হলো 1 আর 8। তো এখানে আমরা কোন জায়গায় ঢুকাইছি এটা অবশ্যই দেখে নেবেন। সোজা কাজ, দেখুন এই দিক দিয়ে দুইটা খালি 1 আর 8 পড়ছে। তো আবার যেটা ডাবলটা ঢুকাবো, ওই যে শেষের দিয়ে ডাইন দিকে যে ডাবল দুইটা একসাথে আছে, এই দুইটার আগে বসবে, মানে ডাবলটার আগে বসবে, সিঙ্গেলটার আগে বসবে। এটা সোজা সিস্টেম। আমার কথা বুঝতে সমস্যা হলে আপনি ভিডিওটা এই ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন কিভাবে কয়েলগুলো ঢুকাইতেছি। আসলে কয়েলগুলো বাদাই করা খুব সহজ জিনিস, কিন্তু যদি আপনি বেসিক ধারণাটা জানেন, যদি সিঙ্গেল ফেজের কাজ জানেন তাহলে 3 ফেজ আরো আগে জানবেন, কারণ 3 ফেজের কাজ সিঙ্গেল ফেজের চাইতে সহজ। কাজ সহজ, একটু করতে কষ্ট। তো এখানে আমরা এই ডাবলটা ঢুকাইলাম, দেখুন 1 আর 9, এখানে আবার পরেরটা 1 আর 9, সোজাসুজি সিস্টেম। এটা 9 পড়ছে, তো এটা আবার 1 আর 9, সোজা সিস্টেম। সিঙ্গেলটা হবে 1 আর 8, আর ডাবলটা হবে 1 আর 9। এটা কিভাবে বসতেছে, কোন জায়গায় বসতেছে, এটা অবশ্যই আপনি ভিডিওটা ভালোভাবে দেখলে বুঝতে পারতেছেন। 10 সিস্টেমে 3 ফেজের মোটর রিওয়াইন্ডিং এর ভিডিও আমরা প্লেলিস্ট তৈরি করেছি, সেটাও দেখবেন। দেখুন এটা সিঙ্গেল কয়েল, সিঙ্গেলটার আগে বসবে। আসলে সাধারণত 10 সিস্টেমে 3 ফেজের কয়েল বাঁধাই হয় না। সাধারণত সবচেয়ে কমন পদ্ধতি হলো 3 থেকে 4টা পদ্ধতি, আর বাকিগুলো এটি খুবই রেয়ার। যারা 3-4 পদ্ধতি জানবেন তারা সবগুলোই জানবেন, এটার জন্য আলাদা করে শিখা প্রয়োজন হয় না। আসলে দুনিয়ার মধ্যে শত শত রকমের মোটর আছে, তো যারা মোটর রিওয়ার্ডিং এর কাজ করে তারা কিন্তু শত শত রকমের শিখে না। 2-3 সিস্টেমের বাধা জানলে বাকিগুলো দেখলেই বোঝা যায় যে কোনটা কিভাবে বাধাই করতে হবে, কিভাবে ছিল। আর অবশ্যই পুরান মোটর থেকে ডাটা কালেক্ট করতে হবে, ডাটাটা কিভাবে বাধাই করেছিল, কত নাম্বার তার ছিল, এগুলো অবশ্যই ওইখান থেকে দেখে আপনি নিতে হবে। এগুলো কিন্তু এমনিতে সিদ্ধান্ত নেওয়া যায় না যে কিভাবে দিবেন কিভাবে না দিবেন। আসলে এটা যারা বার করতে পারে তারা হলো ইঞ্জিনিয়াররা কিন্তু এই কাজ করে না। আর এগুলা কিন্তু নিজেই কোনো সময় ফোনটিতে করার দরকার নাই। পুরান মোটর থেকে অবশ্যই ডাটা কালেক্ট করতে হবে, সে যত বড় মিস্ত্রি হোক। যদি দেখেন কেউ মুখাস্ত বাদাই করে তাহলে বুঝবেন সে আগে এরকম অনেকগুলা বাদাই করছে, এই জন্য তার মুখাস্ত হয়ে গেছে। অবশ্যই পুরান মোটর থেকে কত নাম্বার তা ছিল, কতটা করেছিল, কত ফেন্স ছিল, এটা অবশ্যই ওইখান থেকে কালেক্ট করে নেবেন। তো আমাদের এই ভিডিওটা দেখুন আমরা কিভাবে বাদাই করতেছি। এটা যদি বসতে সমস্যা হয়, আপনি 10 সিস্টেমে 3 ফেজের মোটর রিওয়াইন্ডিং শিখুন, এরকম একটা ভিডিও আছে আমাদের। 1 নাম্বার ভিডিও এটা, 10 সিস্টেমে 3 ফেজের মোটর রিওয়াইন্ডিং শিখুন, এর 1 নাম্বার ভিডিও যেটা, এটা সেম, একেবারে সেম। ওইটাতে আমি আরো ডিটেলস আলোচনা করেছি, 2 সিস্টেমে ডায়াগ্রামে দেখিয়েছি। এটাতে আমরা 1 সিস্টেমে দেখাবো, কারণ এটা যারা বুঝবেন তারা ওইটা বুঝবেন, আর ওইটা বুঝলে এটাও বুঝবেন। একেবারে সিম্পল পদ্ধতি। মোটরের কাজে কিন্তু এই টাকা বেশি এবং টেনশন কম। তো এই মোটরটা মনে করেন 6-7 কেজির মতো তার আছে, 6 কেজির মতো। তো 6 কেজি তারের দাম যদি 1400 টাকা করে ধরি, আর নতুন তার কিনলে লাগবে আপনার 1400 টাকা, পুরান তার বিক্রি করতে পারবেন আবার 1000 টাকা। তো 424, মাত্র 2400 টাকা 2500 টাকা তার লাগবে পুরানটা বিক্রি করলে। তো দেখুন এখন আমরা কিভাবে ঢুকাইলাম, তাও আবার উপরে কয়েলগুলো আমরা খুলে দিলাম। খোলার কারণ হলো যে এটার ফিনিশিংটা সুন্দর হবে। আর আমি এটাতে ডিটেলস আলোচনা করি নাই, আপনারা কেউ কিছু নেবেন না। এটা হলো বিস্তারিত 1 নাম্বার ভিডিওটা দেখলে একেবারে ডিটেলস দেখে নেবেন। আর যেটা বাদে করতেছি আপনি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন একটু একটু আস্তে আস্তে যে কোন স্লটটা কোন জায়গায় বসতেছে। 1 আর 8, 1 আর 9। আর মেন সূত্র হলো
সিঙ্গেল কয়েল বসবে সিঙ্গেল কয়েলের আগে, ডাবল কয়েল বসবে ডাবল কয়েলের আগে। আমি আবারও বলছি, কথা বস্তার সমস্যা হলে অবশ্যই আপনি আমাদের প্লে লিস্টে 10 সিস্টেমে 3 ফেজের মোটর রিওয়াইন্ডিংয়ের প্রথম ভিডিওটা, মানে 1 নম্বর ভিডিওটা দেখে নেবেন। একেবারে আপনার মুখস্থ হয়ে যাবে আজীবনের জন্য, আর কারো কাছে শিখা লাগবে না এই কাজগুলো। তো আমরা সুন্দরভাবে এটা কয়েলগুলো ঢুকানো শেষ করলাম। তো আমাদের কয়েলগুলো ঢুকানো শেষ। এখন আমরা কিভাবে কানেকশনটা করব সেটা আপনাদেরকে বিস্তারিত দেখাবো, একেবারে A to Z। তো কানেকশনটা করার আগে আমরা অবশ্যই সেপারেটর দিব। ডাবল কয়েলে আর সিঙ্গেল কয়েলের মাঝামাঝি অবস্থানে আমরা এরকম সেপারেটর দিয়ে দিব। সেপারেটরগুলো দিয়ে আপনি অবশ্যই কেসি দিয়ে এইভাবে কেটে নেবেন, কেটে বাড়তি অংশগুলো কেটে ফেলে দিবেন, তাহলে কয়েলে ফিনিশিং সুন্দর আসবে। তো আমরা তাড়াহুড়া করে এগুলো কাজগুলো করছি, তত একটা ফিনিশিং করি না। মোটামুটি মানে কাজটা হয়ে গেলেও হইলো, এখানে ফিনিশিং তত একটা দরকার লাগে না। মোটামুটি জিনিসটা টেকসই ফুক্ত হইলে হয়। বড় মোটরের ক্ষেত্রে একটু ফিনিশিংটা লাগে। তো দেখুন আমরা কলম দিয়ে মার্কিং করে নিচ্ছি। এটা বাইরে থেকে কেটে আমরা ঢুকিয়ে দিতে পারি অথবা জায়গায় রেখেও কাটতে পারি, এটা আপনার ইচ্ছা। তো সোজাসুজি এখন আমরা সেপারেটর ঢুকানোর পর আমরা কানেকশনটা কিভাবে করবো ডায়াগ্রামটা আগে দেখে নেই। এখানে আমাদের মোট 12টা সেট ঢুকছে। তো কোনো সেটে 2টা কয়েল, কোনো সেটে 1টা কয়েল। দেখুন ডাবল কয়েল সিঙ্গেল কয়েল, ডাবল কয়েল সিঙ্গেল কয়েল, ডাবল কয়েল সিঙ্গেল কয়েল। তো এখন আমরা কানেকশন শুরু করব কিভাবে। দেখুন এখানে যেভাবে এই যে এটা বাইরের মাথা, এটা হলো ভিতরের মাথা যেটা, তো এটা কিন্তু এইভাবে থাকে না। এগুলো কিন্তু এরকম 2টা মাথা ফরে যাইয়া এগুলো আসে। কারণ হলো আমরা 1 আর 9, 1 আর 8 স্লটে বাধাই করছি। এই কারণে এই যে মাথাটা বাইর হয়েছে এটা কিন্তু এই 2টা মাথার ফরে যেয়ে বাইর হয়। তো এটা আমরা বুঝে নিব। এই কারণে আমরা এভাবে দিচ্ছি। দেখুন ঠিক এভাবে আছে। আপনারা বেশি কিছু না বুঝলে সমস্যা নাই, শুধু দেখুন এই যে বাইরে যে কোনো একটা মাথা হাতে নেবেন। এই বাইরে আমরা এটা হাতে নিলাম, এটা A1 ধরলাম, A1 ধরলাম। এখন এটার যে ভিতরে মাথাটা আছে এটা হাতে নিয়ে এর পরে 2টা কয়েল বাদ দিব, মানে 2টা মাথা বাদ দিয়ে 3 নাম্বারটার সাথে জোড়া। এই দেখুন 3 নাম্বারটার সাথে জোড়া। তাহলে কি হইলো, এখানে আমাদের এই যে একটা সিঙ্গেল কয়েল একটা ডাবল কয়েল ফোরছে, আবার এই ডাবল কয়েল আবার সিঙ্গেল কয়েলে ফোরবে। তো এটা ডাবলে ফোরছে কি না সিঙ্গেলে ফোরছে এটা আপনার জানার দরকার নাই। সোজাসুজি একটা হাতে নিয়ে বাইরে একটা হাতে রাখলেন, A1 ধরলেন, পরে এই 2টা মাথা বাদ দিয়ে 3 নাম্বারের সাথে এটা জোড়া দিলাম। তারপর এই দিক দিয়ে একটা 2টা বাদ 3 নাম্বারের সাথে জোড়া দিব। তো এখানে এইভাবে দিলাম, দেখুন 3 নাম্বারের সাথে জোড়া। আবার এটা বাইরের মাথা জোড়া হবে সবসময়, ভিতরের মাথার সাথে হবে। তো আবার এই ভিতরের মাথা যেটা আছে দেখুন এটা আবার একটা 2টা বাদ দিয়ে 3 নাম্বারের সাথে জোড়া হবে। এখানে আমরা 3 নাম্বারের সাথে দিলাম। তো এখানে যেটা সেটা আবার 3 নাম্বারের সাথে জোড়া হবে। তো 3 নাম্বার তো আমরা A1 রাখছি, এই জন্য এটা আমরা A2 লিখে দিব, সোজাসুজি হিসাব। তো এখানে আমাদের একটা যেহেতু 3 ফেজ, 1 ফেজের কানেকশন শেষ। এখন আমরা দ্বিতীয় ফেজের কানেকশনে যদি আসি, তো এই পাশের যে কোনো, এই পাশের বা এই পাশের যে কোনো একটা রাখলে হয়, আপনি সুবিধা মতো রাখলাম। তো এটা আমরা B1 ধরি, হ্যাঁ B1। তো এটা জোড়া দিব হলো পাশের 2টা কয়েল বাদ দিয়ে, মানে 2টা কয়েলের মাথা বাদ দিয়ে 3 নাম্বারটার সাথে জোড়া দিব। তো 3 নাম্বারের সাথে জোড়া দিলাম। তো এটার আবার দেখুন সিঙ্গেল কয়েল, এটা কিন্তু ডাবল, এটা সিঙ্গেল ফোরসে, মানে এটা আপনি জানার দরকার নাই আপনি ডাবল ফোরসে না সিঙ্গেল ফোরসে, এটা অটোমেটিক্যালি ফোরে যাবে। এটার জন্য আপনি আলাদা করে চিন্তা করার দরকার নাই যে ডাবল আর সিঙ্গেলে দিতে হবে। যেমন এটা সিঙ্গেল ডাবল এইভাবে ফোরসে, সবগুলো এইভাবে ফোরবে। আপনি যেভাবে কানেকশন করেন সিঙ্গেল ডাবলে ফোরবে। তো এটা জানার দরকার নাই, সোজাসুজি হাতে একটা নিলেন, নিয়ে এটার ভিতরে মাথা 2টা মাথা বাদ দিয়ে 3 নাম্বারের সাথে জোড়া, আবার এটা 1 2টা বাদ দিয়ে 3 নাম্বারের সাথে জোড়া দিব, সোজা হিসাব। মানে আপনি এত চিন্তা করার দরকার নাই। বাইরের মাথা দিছি, এখন আবার ভিতরের মাথা। তো এখানে একটা বাদ 2টা বাদ দিয়ে 3 নাম্বারের সাথে জোড়া। তো এখানে একটা বাদ 2টা বাদ 3 নাম্বারের সাথে জোড়া দেওয়া যাবে না, কারণ এখানে অলরেডি একটা কানেকশন আছে। তো আমরা এটা V2 ধরে নেব, V2। তো এখানে আমাদের 2 ফেজের কাজ শেষ। তো এখানে আমরা যদি 3 নাম্বারটা ধরি, এখানে যদি ধরি C1, সোজাসুজি C1 ধরলাম এখানে। এটা আপনি এটাও ধরতে পারেন, কোনো সমস্যা না, আমি এই সাইডে ধরে নিলাম। তো এখানে একটা 2টা মাথা বাদ দিয়ে 3 নাম্বারের সাথে জোড়া দিব, এই 3 নাম্বারের সাথে জোড়া। আবার এটা বাইরের মাথায় 3 নাম্বারের সাথে জোড়া। আবার এটা ভিতরের মাথায় এখানে আমরা জোড়া দিলাম। তো এখানে আমাদের এসে গেল C2। একেবারে সিম্পল, মানে 3 ফেজের কাজ কিন্তু সিঙ্গেল ফেজের চাইতে অনেক সহজ।
এভাবে কানেকশান দিবেন, একেবারে কোনো চিন্তার দরকার নেই। মোট 6টা তার আপনি বের করে দিবেন। এবার যেই লোক কানেকশান দিবে মোটরের কয়েলের, সেই চিন্তা করবে কি স্টারে দিবে না ডেল্টায় দিবে না কীভাবে দিবে, তার চিন্তা। এটা আপনারা যারা কয়েল রিওয়াইন্ডিং করেন তাদের এর বাইরে আর কিছু জানার দরকার নাই। আপনি মোট 6টা তার বের করে দিবেন, দিলে পরে বাকি কাজগুলা তারা করে নেবে। এটা স্টার দিবে ডেল্টা দিবে, এটা বাকি অন্য কাজ, এটা মানে কয়েল রিওয়াইন্ডিংয়ের আমাদের কাজের অংশ না। তো আমরা এটা বিস্তারিত দেখলাম, এইভাবে কানেকশনটা দিতে হয়। আমরা ডায়াগ্রামে যেভাবে এই কানেকশনগুলো দিছি, তো প্রথমে আমরা একটা যে কোনো র্যান্ডমলি একটা সাইড ধরে নিলাম, দেওয়ার পর দেখুন বাইরের মাথা, তো বাইরের মাথা সোজাসুজি আমরা ভিতরের মাথা পাইছিল এই বাম হাতে যেটা ধরছি এটা। তো এটা আমরা এই 2টা কয়েল বাদ দিয়ে এটা কানেকশন দিয়ে দিব একটার সাথে আরেকটা, সোজা হিসাব। এখানে দেখুন 2টা বাদ, 1 আর 3 জোড়া, এটা বাদ এটার সাথে জোড়া দিব। এখানে ভাই এই জিনিসগুলো অনেক সহজ, বেশি সহজ এই কারণে অনেক আবার এটা গোলায় ফেলে যে এত সহজ, মানে আসলে সহজ, কঠিনে কিছু নাই। এগুলো অবশ্যই আপনি মাস্কিং টেপ দিবেন, দিয়ে লাগিয়ে দিবেন। এর আগে অবশ্যই সোল্ডারিং করে নিতে হবে। তো এগুলো কিভাবে সোল্ডারিং করবেন সেটাও দেখাবো ইনশাল্লাহ। তো দেখুন এই জোড়া দেওয়ার পরে যে ভিতরে জোড়া দিছি ওইটা, এখানে আমরা যে বাম হাতে যেটা ধরছি এই মাথায় হলো এটা। তো এটা জোড়া দিব, এই 1টা 2টা বাদ দিয়ে 3 নাম্বারটার সাথে জোড়া দিব অবশ্যই। তো সোজাসুজিভাবে 3 নাম্বারটার সাথে আমরা জোড়া দিয়ে দিব। এখানে আর বেশি কিছু চিন্তা করার দরকার নাই, সোজা হিসাব। তো 3 নাম্বারটার সাথে জোড়া দিয়ে অবশ্যই এগুলোর মধ্যে সোল্ডারিং করবেন। অ্যালুমিনিয়াম সোল্ডারিংয়ের রড পাওয়া যায় আলাদা, এবং করে দিবেন মাস্কিং টেপ দিয়ে, তারপর ফেঁস দিবেন। তো দেওয়ার পর আমরা এই বাহিরের মাথা যেটা জোড়াচ্ছি এটার সাথে কয়েল হলো এটা পাইছি, তো মধ্যে যে 2টা বাদ দিয়া আমরা আবার এখানে জোড়া দিব। অবশ্যই আমি ডায়াগ্রামে যেভাবে দেখাইছি এখানে হুবহুব একটুকু বেশ কম করার দরকার নাই, বেশ কম করা দরকারও নাই, একবার সিম্পল জিনিস। তো দেখুন আমরা লাস্টের মাথা পাইছি হলো এটা। তো এই মাথাটা আমরা দেখুন কন্টিনিউটি যদি চেক করি, দেখুন কানেকশন পাইতেছে। তো আমরা হলুদ তার দিয়ে এটা আমরা বের করে নিব। তো হলুদ কেবল লাগিয়ে এটা বের করে নিব সুন্দরভাবে। তো আমাদের 2টা মানে 1 ফেজের কাজ শেষ, আর 2 ফেজ বাকি আছে। তো এর পাশেরটা আমরা যদি নেই, এটা নীল কালার কেবল দিব, দিয়ে কানেকশনটা দিব সোজাসুজি হিসাব। দেওয়ার পর এই ভিতরে মাথা পাইছি এটা, তো এটা জোড়া দিব 1টা 2টা বাদ, এই 3 নাম্বারটার সাথে জোড়া দিব আমরা। এটা বাদ দিয়ে দিলাম, এটা বাদ, এই 3 নাম্বারের সাথে 1 আর 3 জোড়া, মানে মধ্যে দিয়ে 2টা বাদ দিলাম। তো এখন এটা আমরা রেখে দিলাম। আসলে জিনিসগুলো অনেক সহজ, কঠিনের কিছু নেই। তো পেপারটা মানে টিউব ঢুকানোর পর যে এই মাথাটা, এটার বাইরের মাথা হলো এটা। তো এইটা আমরা জোড়া দেবো, আবার মধ্যে যে 2টা বাদ দিব, দেখুন এই একটা বাদ, এই 2টা বাদ দিয়ে 3 নাম্বারের সাথে জোড়া দিয়ে দেবো সোজা হিসাব। তো জোড়া দিয়ে দিলাম। দেখুন আমরা বাইরে থেকে এখানে দেখা যাচ্ছে এক সাইডে জোড়া দিচ্ছে, আসলে এরকম না, ভিতরে কেবলটা ওইদিকে আসছে। তো এখন আমরা এটা দেখাচ্ছি, দেখুন এর মধ্যে 2টা কিন্তু বাদ, এইটার মাথা হলো ভিতরে এটা, এই মাথাটা আমরা দিব হলো এই মধ্যে 2টা বাদ দিব কেবল কানেকশন, মানে কেবলের লাইন, তার 2টা বাদ দিয়ে 3 নাম্বারের সাথে জোড়া। মানে আমি ডায়াগ্রামে যেভাবে দেখাইছি হুবহুব এটা এইভাবে দেখবেন ইনশাল্লাহ। আর এই কানেকশনটা যদি বুঝতে আপনার সমস্যা হয়, তাহলে আমি বললাম 10 সিস্টেমে কয়েল রিওয়াইন্ডিং এর 1 নাম্বার ভিডিওটা দেখে নেবেন। এটা হুবহুব, এবং ওইটাতে 2 রকম ডায়াগ্রামে দেখিয়েছি খুব সহজভাবে বোঝানোর জন্য। তো এখানে এটার মাথা হলো ফাইসি হলো আমরা এটা, তো দেখুন কন্টিনিউটি ফাইসি। তো আমরা 2 ফেজের কাজ শেষ, এখন আমরা নীল কেবল দিয়ে বের করে নেব। অনেকে ভয় পায় যে 5 গোড়া শিখলাম 50 গোড়া জানি কেমন, 5 গোড়া যে সিস্টেম 50 গোড়া একই সিস্টেম, এগুলোর জন্য আলাদা কোনো সিস্টেম নেই। হয়তো জিনিসগুলো বড়, তার একটু বেশি লাগবে, কানেকশন টানেকশন সবকিছু সিস্টেম একই। তো এখন আমরা 3 নাম্বার ফেজের জন্য লাল তার ব্যবহার করব, লাল কেবলের সাথে আমরা লাগিয়ে দিলাম। লাগানোর পর দেখুন এটা আমরা 2টা বাদ দিব, 2টা বাদ দিয়ে 3 নাম্বারের সাথে জোড়া। সবগুলো এরকম ভাবে একেবারে বাইরেটা বাইরের মাথার সাথে, ভিতরেরটা ভিতরের সাথে, কখনো ভিতরের মাথা বাহিরের মাথার সাথে যাবে না, বাহিরের মাথা ভিতরেরটার সাথে আসবে না।
তো আমাদের এই কানেকশন দেওয়া শেষ। এখন ভিতরেটা জোড়া দিচ্ছি, বাইরের মতো হলো এটা জোড়া দিতে হবে আমাদের এই কেয়াতিনি মধ্যে দুইটা বাদ, সোজাসুজি হিসাব। তো হিসাব এখন আর ভিতরেরটা আছে, ভিতরেরটা জোড়া দিব এইটার সাথে। সিম্পল জিনিস, এখানে কঠিনের কিছু নাই। থ্রি ফেজের কাজ আমি আবারও বলছি, সিঙ্গেল ফেজের চাইতে সহজ। যত বড় কাজ তত সহজ, হয়তো একটু কাজ করতে কষ্ট বেশি। দেখুন এখানে বাকিটা আমরা লাল তার দিয়ে বা লাল কেবল দিয়ে জোড়া দিয়ে নেব। দেওয়ার পর এগুলোকে কিন্তু অবশ্যই আপনি সবচেয়ে ভালো হয় যদি সোল্ডারিং করে দেন। এগুলো কিন্তু সাধারণ রাং দিয়ে সোল্ডারিং হবে না, এগুলোর জন্য আলাদা রড কিনতে পাওয়া যায়। দুঃখিত, আমি বলছিলাম এই ভিডিও দেখাবো। আমাদের 1 নম্বর ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আমরা জ্বালাই করছি। এগুলো রড 100 টাকা করে কিনতে পাওয়া যায় ফ্রিজের দোকানে। তো এগুলো জ্বালাই করে অবশ্যই জ্বালাই করবেন, করার পর মাস্কিং টেপ দিয়ে এক ফেজ দিবেন, দেওয়ার পর টেপগুলো দিবেন। আমি কিন্তু এখানে মাস্কিং টেপও দিলাম না, জ্বালাই দিলাম না, এটা লাগে না, দিলে ভালো হয়। তো ওই ভিডিওটা দেখবেন, রিকমেন্ড রইল। ওইটার মধ্যে একেবারে বিস্তারিত ডিটেলসে আলোচনা করা আছে, কিভাবে জ্বালাই করবেন, কোথায় পাবেন, রডের দাম কত, সবকিছু। আর এই ভিডিওতে যতটুকু দেখাইছি, যারা টুকিটাকি কাজ জানেন এর বাইরে আর কোনো দরকার নেই আমি মনে করি, এই জন্য একেবারে ডিটেলসে দেখাইলাম না। আসলে এর সাথে ডিটেলস ভিডিও লাগে না, আপনি ইউটিউবে দেখেন। এর সাথে ডিটেলস ভিডিও সাধারণত কোনো রিওয়াইন্ডিং মিস্ত্রি যারা আছে, ইলেকট্রিশিয়ান, তারা বানায় না। কারণ যারা বুঝে তারা অল্পতেই বুঝে, সমঝদার কে লিয়ে ইশারা কাফি হে। তো ইশারা আসলে যতটুকু দেখাইছি এতটুকু লাগে না কাজ শিখতে। তো এই আপনারা এই টিউবগুলো দিয়ে হিটপ্রুফ কটন টেপ দিয়ে বেঁধে নেবেন। চায়না কটনও পাওয়া যায়, হিটপ্রুফ পাওয়া যায়। তো বাদাই করারও সোজা সিস্টেম দেখাইলাম। প্রত্যেকটা স্লটের মধ্যে দিয়ে ফ্যাস দিবেন, দিলে কিন্তু বাদাই করে আরো সুন্দর হবে। আমি কিন্তু প্রত্যেকটা স্লটে দিয়ে দেই নাই, একটা ফর দিয়েছি, পাতলা করে বেঁধেছি, কারণ এত কোনো বাদাই করার দরকার হয় না। কিন্তু বাদাই করলে সুন্দর হয়, ফিনিশিংটা অনেক সুন্দর হবে যদি আপনি প্রত্যেকটা স্লটে দিবেন। দেখুন এই কেবলগুলো একটু নিচের দিক দিয়ে নিলে ভালো হয়, মানে একটু নিচের দিলে কয়েলের ফিনিশিংটা সুন্দর থাকে। যদি একটু সাইডে আনেন আর উপর দিয়ে দিলে একটু মানে কেমন লাগে আর কি। তো আপনি যেভাবে দেন এটা কোনো সমস্যা নেই, মেইন ফ্যাক্টর না যে উপরে দিবেন না নিচে দিবেন। আমি আবারও দেখাচ্ছি যে প্রত্যেকটা স্লটে দিয়ে যখন আপনি এই ফিতাটা টানবেন, এই তখনই কিন্তু ফিনিশিংটা আরও অনেক সুন্দর আসবে। তো আমি কিন্তু একটা ফর দিচ্ছি, এই কারণে ফিনিশিংটা যত সুন্দর আসতেছে না, কিন্তু এত সুন্দরের দরকার নাই, আমাদের মেন কাজটা হওয়া দিয়ে হলো কথা। তো দেখুন আমরা এটা যেহেতু রং করছিলাম আর রোটোটা রং করি নাই, এই জন্য এটার কালারটা এমন। কাজ শেষে আমরা রং করে দেবো, সমস্যা নেই। তো আমরা এখন নাটগুলো লাগাবো, লাগানোর পর আমরা আবার তো সিঙ্গেল ফেজ দিয়ে চেক করে দিয়ে দিব সোজা হিসাব। তো এটা কিন্তু সাধারণ ধাক্কা যাবে না, এটা হ্যামার দিয়ে দিতে হবে ফিটা। তো আমরা এখানে একটি স্টিকার লাগিয়ে দিলাম, মোটরটা ঘুরে কিনা। আমরা স্টারিং ক্যাপাসিটি 300 দিয়ে চেক করবো সিঙ্গেল ফেজে স্টার কানেকশনে। অবশ্যই স্টার কানেকশন কীভাবে চেক করবেন তাও ডিটেলস আলোচনা আছে আমাদের 1 নম্বর ভিডিও বা 2 নম্বর ভিডিওগুলো দেখে নেবেন। তো মোটরটা সুন্দরভাবে ঘুরতেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যারা এই ধরনের কাজগুলো শিখতে চান অবশ্যই আমাদের সাথে থাকুন। আমরা A to Z সাধারণত একটা দোকানে যে ইলেকট্রনিক্সের কাজগুলো করা হয় সবগুলো আমরা করার চেষ্টা করি, ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনি যদি ইলেকট্রনিক্সকে ভালোবাসেন বা রিলেটেড কোনো কাজ করতে চান তো অবশ্যই আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।